মানতে হবে আমাদের দাবি। শিক্ষামন্ত্রীর অনিয়ম, ছাত্রের উপর চাপ কেন? জবাব চাই, জবাব চাই। ডাইরেক্ট অ্যাকশন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম নিয়ে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম প্রত্যাহার করে শিক্ষামন্ত্রী পদ থেকে দাবি করছিল, যেটা কিন্তু হয়েছিল পঞ্চগড় জেলা শহরে। আরেকটা বিষয় এসেছিল যে এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলনের চেষ্টা করেছিল, অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষা শিথিলের দাবিতে এটা নিয়ে আন্দোলন করলে পুলিশ তাদেরকে সরিয়ে নেয়, যেটা হলো ঢাকা শাহবাগ মোড়ের শিক্ষার্থীরা আন্দোলনের চেষ্টা করলে পুলিশ সরিয়ে নিয়েছিল। তো এসএসসি 2026-এ পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তোমরা যারা এসএসসি ও সহমান পরীক্ষার্থীরা রয়েছ, তোমাদের উদ্দেশ্যেই শিক্ষামন্ত্রী বলেছেন যে ভয়ের কোনো কারণ নেই, সুন্দর পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা যে অতিরিক্ত ভয় পাচ্ছ এটার কোনোই কারণ নেই, সুন্দর পরিবেশেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এটা তিনি বলেছেন। সেই সাথে তিনি আরও বলেছেন যে এখন কি আগের দিন আছে যে আমি ঘুরে ঘুরে দেখব, হেলিকপ্টার নিয়ে ঘুরব? অর্থাৎ আগে তিনি যেভাবে হেলিকপ্টার নিয়ে ঘুরবেন, এখন কি তিনি তার এই সময় আছে যে সেই হেলিকপ্টার নিয়ে ঘুরবে? তিনি আরও বলেছেন যে আমি রুমে বসেই সব দেখব, ভয়ের কোনো কারণ নেই, সুন্দর পরিবেশে পরীক্ষাটা হবে। অর্থাৎ তিনি বলেছেন যে তিনি সিসিটিভি ফুটেজগুলো দেখবে যে পরীক্ষা কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা আছে কিনা, সুন্দর মতো পরীক্ষা হচ্ছে কিনা। এই বিষয়গুলোই শিক্ষার্থীরা, সেই সাথে তোমাদের পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিয়ে শিক্ষামন্ত্রীও জানিয়েছেন যে তিনি বলেছেন সিসিটিভি ক্যামেরা মূলত লাগানো হয়েছে হলো যে স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান কিনা, শিক্ষকরা ঠিকমতো ক্লাসে আসেন কিনা। সেই সাথে তিনি জানিয়েছেন যে শিক্ষকরা ঠিকমতো পড়ান কিনা এটার রেকর্ড থাকতে হবে। এগুলোর মনিটরিং করার জন্যই আসলে মূলত সিসিটিভি ক্যামেরাটা লাগানো হয়েছে শিক্ষার্থীরা। এটা তিনি জানিয়েছেন যে তোমাদের শুধুমাত্র পরীক্ষাকে কেন্দ্র করে নয়, বরং স্কুলকে তদারকি করতে, মনিটরিং করতেই মূলত এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে শিক্ষার্থীরা। সেই সাথে তোমাদের এসএসসি 2026-এ পরীক্ষা পেছন নিয়ে যে কোনো আন্দোলন বা যে কোনো প্রকার তথ্য আসলে ভিকটিম। তিনি বলেছেন পরীক্ষা নির্ধারিত আসলে 21শে এপ্রিল থেকেই শুরু হবে শিক্ষার্থীরা। এই বিষয়টা অনেকে জানা যায়, বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এ বিষয়টি জানতে পারে। এবং তুমি কি মনে করো কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। এবং পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।